চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের পাহাড়ি এলাকায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন নাগরিক মাটির নিচে আটকা পড়ে আছেন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, প্রাদেশিক জরুরি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিধসে শুরুতে মোট ৩৩ জন মানুষ নিখোঁজ হয়েছিলেন। তবে উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টায় এখনো পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এবং উদ্ধার কাজ দ্রুততম সময়ে শেষ করতে সব ধরনের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এই মর্মান্তিক ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও চলতি সপ্তাহে চীনের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে প্রাণঘাতী বজ্রঝড় ও তীব্র বাতাস। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী সোমবার গভীর রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উপর দিয়ে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে গেছে। আকস্মিক এই বজ্রঝড়ে হুয়াংশি, হুয়াংগাং, এঝই এবং শিয়াননিং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন, একজন নিখোঁজ রয়েছেন এবং প্রায় ২৭৫ জন মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চীনের আবহাওয়াবিদেরা দেশের বেশ কিছু অংশে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন, যা নতুন করে ভূমিধস ডেকে আনতে পারে। প্রায় ২০ কোটি মানুষের বসবাস রয়েছে এমন দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংশি এবং পূর্বাঞ্চলীয় জিয়াংশু ও শানডং প্রদেশে আগামী ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ও দক্ষিণের কিছু এলাকায় টর্নেডো আঘাত হানার আশঙ্কা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের আবহে চীন বর্তমানে সুপার টাইফুন বাভি নিয়ে চরম সতর্ক অবস্থায় রয়েছে, যা প্রশান্ত মহাসাগর পেরিয়ে তীব্র গতিতে ধেয়ে আসছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।